এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 9.2 9.2 এর সমাধান করব। এখানে প্রথমে কোয়েশ্চেন নং 1 এ দেখতে পাচ্ছ 5টি গ্রামের পশুর সংখ্যা নিচে দেওয়া হলো। গ্রাম এ সমান সমান হচ্ছে 70, গ্রাম বি সমান সমান হচ্ছে 80, গ্রাম সি সমান সমান হচ্ছে 60, গ্রাম ডি সমান সমান 40, তারপর হচ্ছে গ্রাম ই সমান সমান হচ্ছে 100। তো এখানে দেখো, এখানে কথাটা হচ্ছে কি, এখানে গ্রামের নাম দেওয়া হয়নি। এখানে ধরে নেওয়া হয়েছে একটি গ্রাম হচ্ছে এ, পরের গ্রাম যেটা রয়েছে সেটা হচ্ছে বি। এইভাবে এক একটি গ্রামের নাম দেওয়া হয়েছে, এইভাবে এক একটি গ্রামের নাম দেওয়া হয়েছে। আর এগুলি পশুর সংখ্যা যে প্রথম গ্রামের মধ্যে হচ্ছে 70টা, তারপরেরটিতে 80, তারপরেরটিতে হচ্ছে 60, তারপরেরটি হচ্ছে 40, তারপরেরটি হচ্ছে 100। এবার কথা হচ্ছে, দেখে নাও নিচের লাইনগুলিকে লক্ষ্য করো। এই যে এখানে একটি ক্রস চিহ্ন দিয়ে রাউন্ড দেওয়া রয়েছে, এই প্রতীকটি 10টি পশুকে নির্দেশ করে। মানে আমি যদি এরকম একটি সিম্বল ব্যবহার করি, আমি যদি একটি এইভাবে সিম্বল ব্যবহার করি, তাহলে বোঝা যাবে যে এই যে সিম্বলটা, এটা মানে 10টি পশুকে বোঝাচ্ছে। তাহলে আমাকে 70 বা 70 বোঝাতে হলে আমাকে এইরকম চিত্র কতগুলি তৈরি করতে হবে? আমাকে 60টি চিত্র এইভাবে তৈরি করতে হবে, 7টি চিত্র আমাকে তৈরি করতে হবে। তো এবারে বোঝা গেছে। এবার হচ্ছে একে ব্যবহার করে উপরের 5টি গ্রামের পশু সংখ্যা একটি চিত্রাকার উপস্থাপন তৈরি করো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রাকার মানে হচ্ছে তোমরা এর আগের যে এক্সারসাইজ এটাতে দেখেছিলে বা এখানে দেখতে পাচ্ছ, এখানে জানুয়ারি মাসে এখানে বাল্ব সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দুটি বাল্ব চিত্র অঙ্কন করা হয়েছে। এবার একটি বাল্বের চিত্র সমান সমান হচ্ছে 10টি বাল্বকে বোঝায়। তার মানে এখানে জানুয়ারি মাসে কয়টি রয়েছে বাল্ব? এখানে হচ্ছে 20টি, একটি 10 আর একটি হচ্ছে 10, এখানে 20টি। আর এখানে যে অর্ধেক দেওয়া রয়েছে, তো 10-এর অর্ধেক হচ্ছে 5। তার মানে এখানে হচ্ছে 10 আর 10 20, আর এখানে আরও 5টি, টোটাল হচ্ছে 25টি বাল্ব ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে। এখানে প্রশ্ন রয়েছে, প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এটা একটি বিক্রি করা হয়েছে এমন কিছু এখানে লেখা রয়েছে নিশ্চয়ই, এখানে পড়ে দেখে নিতে হবে। তো সেগুলো হচ্ছে তোমরা দেখে নিও যে এই যে সোমবারে এখানে একটি চিত্রের মাধ্যমে কি দেওয়া রয়েছে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি একটি এটার ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে আসব এই ডাটা হ্যান্ডলিংয়ের বা তথ্য সংকলনের, সেটার মধ্যে ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবারে শুধু আমি এখানে এক্সারসাইজটা করে নিচ্ছি। দেখো, এবার হচ্ছে উপস্থাপন করব, তার পরবর্তীতে এসে আমি এ বি সির উত্তর দেব। এবার হচ্ছে প্রথমে হচ্ছে এইদিকে আমি লিখে নিচ্ছি গ্রাম, গ্রামের নাম লিখে নিচ্ছি। এইদিকে হচ্ছে গ্রাম, এইদিকে হচ্ছে পশু। পশু লিখলেও চলে, কিন্তু না লিখলেও চলে, যেমনটা এখানে দেখে নাও, এখানে লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে। তো আমরা এখানে লিখেই দেবো। এদিকে হচ্ছে গ্রাম, তাহলে এদিকে কি হবে? এদিকে হবে পশু, এদিকে হবে পশুর সংখ্যা, এদিকে হচ্ছে পশুর সংখ্যা, পশুর সংখ্যা। এবারে হচ্ছে একটি কর্নারে তোমাকে এটা লিখে দিতে হবে, এখানে কোথাও লিখে দাও, এইভাবে লিখে দিতে হবে যে আমি রাউন্ড দেব এবং আমি ক্রস দিচ্ছি, এটা সমান সমান 10টি পশু। এখানে ভালোভাবে লেখা হয়নি, দেখে নাও, এখানে ভালোভাবে তোমাকে লিখে দিতে হবে। ধরে নাও আমি এই কোটার মধ্যে লিখে দিচ্ছি এইভাবে রাউন্ড, আর রাউন্ডকে ক্রস, তার অর্থ দাঁড়াচ্ছে যে এটা সমান সমান 10টি পশু, 10টি পশুকে বোঝাচ্ছে। এখানে আমি যে বোর্ডের মধ্যে লিখছি সেটা হচ্ছে নড়াচড়া করছে, এবং হচ্ছে সেই জায়গাটাও কিন্তু খুবই সমস্যায় বসে আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি। তাই এর জন্য এই লেখাগুলি কিন্তু একদম বাজে হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 10টি পশু, পশু। তো এখানে লিখে দিয়েছি, এদিকে গ্রাম লিখেছি, তাহলে আমি গ্রাম এ গ্রাম বি এইসব আমি দিচ্ছি না। এদিকে আমি গ্রাম এ সমান সমান লিখে দিচ্ছি গ্রাম এ। গ্রাম এতে রয়েছে 70, মানে আমি এখানে ব্যবহার করব কীভাবে দেখে নাও, এখানে আমি 60টি এইভাবে চিত্র অঙ্কন করে দেবো। একটি হয়ে গেল, 2, 3, 4,
5 6 7। এবার এখানে হচ্ছে ক্রস, এখানেও ক্রস দেব, প্রত্যেকটাতে ক্রস বসবে। এবার হচ্ছে গ্রাম বি, গ্রাম বিতে রয়েছে 80, মানে আমাকে 8টা এইভাবে চিত্র অঙ্কন করতে হবে। এখানে হচ্ছে কত 10, এক একটি এই সিম্বলের মধ্যে 10টি পশুকে বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 মানে এখানে 8 10 80। তারপর হচ্ছে সি নাম্বার, গ্রাম সিতে, গ্রাম সিতে হচ্ছে 60, 60 মানে 6টি লাগবে। 1 2 3 4 5 6, 6 হয়ে গেল। এবার হচ্ছে গ্রাম ডি, গ্রাম ডিতে রয়েছে দেখে নাও, গ্রাম ডি এর মধ্যে রয়েছে 40, মানে 1 2 3 4 4। এবার হচ্ছে গ্রাম ই, যেহেতু উপরে গ্রাম লিখেছে তাই এর জন্য তার সামনে এখানে গ্রাম গ্রাম লিখিনি আমি। এখানে হচ্ছে 10টি তৈরি করতে হবে, কেননা এখানে হচ্ছে 100। তো এখানে হচ্ছে 2টি হলো, তারপর হচ্ছে এখানে 3 4 5 6 7 8 9 10। এখানে ইতে হচ্ছে বেশি, ইতে হচ্ছে 10টি, বাকিটিতে 8টা পর্যন্ত ছিল, 8টা 7টা 6টা 4টা রয়েছে। এবার দেখো এখানে প্রশ্নগুলোর উত্তর করব। এখানে প্রথমে এ নম্বরে বলা হয়েছে ই গ্রামের পশুর সংখ্যা বোঝাতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়েছে। ইতে হচ্ছে আমরা 10টি ব্যবহার করেছি, পশু সংখ্যা বোঝাতে এখানে আমরা 10টি ব্যবহার করেছি। তো তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে, যত নম্বরে আসবে তত নম্বর লিখে তারপর লিখবে এর ই গ্রামের পশুর সংখ্যা বোঝাতে এখানে কয়টির জায়গাতে শুধু বলে দেবে 10টি, 10টি ব্যবহার করা হয়েছে, 10টি, 10টি প্রতীক ব্যবহার করা হয়েছে, এইভাবে গুছিয়ে লিখবে। তারপর হচ্ছে বি নম্বরে সর্বাধিক, সর্বাধিক প্রতীক, এই প্রতীকটা যেটা হচ্ছে ক্রস এবং রাউন্ড প্রতীক কোন গ্রামের পশুর সংখ্যা বোঝাতে ব্যবহার হয়েছে। সর্বাধিক, সবচেয়ে বেশি হচ্ছে গ্রাম ই, গ্রাম ই। তারপর হচ্ছে গ্রাম এ এবং গ্রাম সি এর চিত্রাকার উপস্থাপনে কয়টি প্রতীকের পার্থক্য থাকবে। গ্রাম এ, এ এবং হচ্ছে গ্রাম সি এর মধ্যে, গ্রাম এতে এবং সিতে কতগুলো রয়েছে, এখানে হচ্ছে 3 3 6 রয়েছে, আর এখানে হচ্ছে 3 4 7টি রয়েছে। তো এখানে পার্থক্য হচ্ছে একটির। তোমরা গুছিয়ে কিভাবে লিখবে, লিখবে গ্রামের, এখানে পেনটাকে বড় করে নিচ্ছি, দেখে নাও, গ্রাম এ এবং গ্রাম সি এর চিত্রাকার উপস্থাপনে একটি প্রতীকের পার্থক্য থাকবে। এখানে এটা হচ্ছে কমপ্লিট, এখানে এই কোয়েশ্চনটারই সমাধান লিখে দিলাম। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে, দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে একটি বিদ্যালয়ে বিভিন্ন বছরের ছাত্র সংখ্যা নিচের তালিকায় দেওয়া হলো, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে বছর, এখানে হচ্ছে ছাত্র সংখ্যা, এখানে হচ্ছে বছর, এখানে হচ্ছে ছাত্র সংখ্যা। এইদিকে হচ্ছে এই যে সিম্বলটা ব্যবহার করা হবে, এই প্রতীকটি, এই প্রতীকটি 100 জন ছাত্রকে নির্দেশ করে, 100 জন। একে ব্যবহার করে উপরের তালিকার চিত্রাকার উপস্থাপন তৈরি করো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তো নিম্নলিখিত সেগুলো পরে দেব। প্রথমে হচ্ছে তাদের যে এখানে যে প্রতীক বা চিত্রাকার যে ছকটা সেটা পূরণ করে নেব। তো এবার হচ্ছে চিত্র অঙ্কন করব। দেখেন প্রথমে চিত্রগুলো অঙ্কন করে নিচ্ছি, আর তারপর হচ্ছে এখানে এ বির আনসার পরবর্তীতে দেব। তো এখানে প্রথমেই হচ্ছে এখানে লিখে নিচ্ছি বছর, এখানে হচ্ছে বছর, আর এইদিকে হচ্ছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। এইদিকে হচ্ছে এই যে সিম্বল, এই যে সিম্বল এখানে রয়েছে, এইভাবে সিম্বল
এইভাবে যে সিম্বলটা রয়েছে এটা সমান সমান 100, সেটা লিখে দেবো 100 জন, 100 জন লিখে দিয়েছি। এই সিম্বলটা সমান সমান হচ্ছে 100 জন। এবার হচ্ছে প্রথমেই হচ্ছে 2000, 2006, তারপর হচ্ছে 2007, তারপর হচ্ছে 2008, তারপর হচ্ছে 2009, তারপর হচ্ছে 2010, 2010। এবারে দেখে নাও এই যে এখানের মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে এখানের যে চিত্রাকার তালিকা, চিত্রাকার তালিকা সেটা অঙ্কন করছি। তো প্রথমে হচ্ছে 500, 500 মানে এটা যদি এই চিত্রটা যদি 100 জন হয়, তাহলে প্রথম ছবিতেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তৈরি করতে হবে পুরো 5টি, আমাদের এইভাবে চিত্র অঙ্কন করতে হবে। তো এখানে দেখে নাও, এইভাবে এখানে 5টি চিত্র অঙ্কন করলে আমরা পেয়ে যাচ্ছি 500, 500 জন স্টুডেন্টকে বোঝাচ্ছে এই চিত্রগুলির দ্বারা। বইয়ে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই করতে হবে। তারপর হচ্ছে 7, 7-এ হচ্ছে 535 জন রয়েছে। তো 5টি চিত্র অঙ্কন করব, তার মানে এখানে হচ্ছে 500 জনকে বোঝাচ্ছে। আর 35 এর সময় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবো, সেটা দেখে নাও। আর এই মাথাটা আমি ব্ল্যাক করছি না, তোমরা করে নিও তোমাদের বোঝার জন্য। এখানে যত করতে যাচ্ছি তত হচ্ছে সময় যাচ্ছে, তাই এর জন্য এইগুলো আমি খালি রেখে দিচ্ছি। তোমরা যখন সময় করবে তখন সময় তার মাথাগুলি ব্ল্যাক করে দেবে পুরোপুরি। দেখে নাও এখানে 5টি তৈরি করে নিয়েছি। তো এখানে 500 জন হয়ে গেছে। এবার 35টাকে দেখো কিভাবে করব, কেননা ওর পুরোটা হচ্ছে 100 জন, তার অর্ধেক হচ্ছে 50, তা থেকে কিছুটা অল্প কম অঙ্কন করে নেবো, তবেই বোঝা যাবে। সেটা যে একুরেটলি ভাবে হতে হবে এমন নয়। তো আমি এখান থেকে কি করছি, আমি এখান থেকে দুটি শুধু একদিকের পা দিচ্ছি, তার মানে এখানে বোঝাচ্ছে কি 35 বোঝাচ্ছে। কেননা আমি এখানে যদি তার অর্ধেক দিই তাহলে হচ্ছে 50কে বোঝাচ্ছে, অর্ধেকের থেকে কম। তার এই নিচের যে নিচের যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা এখানে আমি দেইনি, তো কিছুটা কম বোঝা যাচ্ছে, তো এটাকে 35 ধরে নিচ্ছি আমি। কমপ্লিট। এবার হচ্ছে 2008-এ ছিল 472। তো 472 মানে হচ্ছে এখানের মধ্যে 4টি তৈরি করলে হচ্ছে 400 হয়ে যাচ্ছে, একটিতে 100 জন। আর তারপর 72টাকে দেখে নাও কিভাবে করছি। এখানে হয়ে গেল আমাদের 400। এবার 72 হচ্ছে 50-এর থেকে কিছুটা বেশি। তো একদিকের শুধু হাতটা, শুধু একটি পা এখানের মধ্যে অঙ্কন করব না, এই জায়গাটা শুধু অঙ্কন করব না, বাকি জায়গাটা রেখে দেবো। এবার 2009-এ দেখে নাও, আহ, এখানে হচ্ছে 600 রয়েছে। 600 মানে হচ্ছে ইজি, আমরা 6টি চিত্র অঙ্কন করে নেব, তার মানে হচ্ছে আমাদের 600 জনকে বোঝাচ্ছে, 600 জনকে বোঝাচ্ছে। তার মাথাগুলি তোমরা ব্ল্যাক করে নেবে, আমি এখানে এই জায়গাগুলিতে ছেড়ে দিচ্ছি। দেখে নাও এখানে হচ্ছে এই হয়ে গেল 6টি, এই হয়ে গেল 600 জন স্টুডেন্টকে বোঝাচ্ছে। এবার লাস্ট হচ্ছে 2010-এ 623। 623 মানে হচ্ছে 600 জন তৈরি করতে হবে, 600 জন এখানে আমাদের তৈরি করতে হবে। 600 জনের জন্য হচ্ছে 6টি, একটিতে 100 করে, তো টোটাল 6টা তৈরি করতে হবে। তো এখানে হচ্ছে 5টি, আরও একটি। তো এবারে এখানে 600 হয়ে গেল। এবার আমি বলি এই যে চিত্রটা এইভাবে যদি আমরা অঙ্কন করি, এই পুরোটাকে বোঝায় 100 জন, তাহলে তার অর্ধেক যদি আমরা তৈরি করতে চাই, তার অর্ধেক তৈরি করতে হলে হচ্ছে এই মাথাটা অর্ধেক, হাত দুটি লিখব একদিকের, আর নিচের অংশটাও লিখব। তো এই অর্ধেকের জন্য এই অর্ধেকটা হচ্ছে কি, বাকি যে অর্ধেকটা, এই অর্ধেকটা হচ্ছে পুরোপুরি, এই জায়গাটা হচ্ছে 50, আর এই জায়গাটা হচ্ছে 50, 50, 50 হচ্ছে 100। এবার এখানে হচ্ছে 72। তো 72-এর জন্য কি করব, 72-এর জন্য হচ্ছে এখানে দেখে নাও, এই সাইডটা অঙ্কন করে নিলাম, এই সাইড, সাথে হচ্ছে একটি হাত তৈরি করে নিলাম,
আর কিছুটা এখানে হাত দিয়ে দিতে পারো, পুরোপুরি না দিয়ে অর্ধেকটা বা একটি হাত না দিলেও এখানে চলবে। তো আমি কি করছি এখানে দেখে নাও, পুরোপুরি একটি সাইড অঙ্কন করছি, একটি হাত দিচ্ছি, অপরটি হাত দিচ্ছি না। এটাকে আমি এখানে আমি তো 72-এ যেটা ছিল 2008-এ, সেটা তো আমি এখানের মধ্যে দেখিয়ে দিয়েছি। এটা ছিল 623, সরি এটা 623, তো এটা কম হবে, এটা এখানে ভুল তুলে ফেলেছি। দেখো অর্ধেকটা আমি অঙ্কন করেছিলাম আগে ঠিকই, কিন্তু তারপর হচ্ছে আমার 72টা মনে এসে গেল, আর 72 নম্বরটা অর্থাৎ আমি 2008-এরটা বলে দিচ্ছি। দেখে নাও এই অর্ধেকটা হচ্ছে 50, আর বাকি অর্ধেকটা হচ্ছে কত, আরও 50, 50 50 100। তাহলে এই যে 50 হলো, তার অর্ধেকটা হচ্ছে কত, 50-এর অর্ধেক হচ্ছে 25, আর এখানে রয়েছে 23। তাহলে তার অর্ধেক দিয়ে দাও এখানের মধ্যে। তার অর্ধেকটা যদি আমরা দিই, তাহলে হচ্ছে বাদ দাও দুটি হাত, শুধু এমনি শুধু দিয়ে দাও, শুধু দুটি হাত তার বাদ দাও। তো এখানে হচ্ছে 23-কে বোঝাচ্ছে। তাহলে শুধু হচ্ছে এইভাবে তৈরি করে এইভাবে অঙ্কন করে দিলাম, এখানে হচ্ছে 623-কে বোঝাচ্ছে। এবার কমপ্লিট। এবার বলা হয়েছে নাম্বার এতে কোয়েশ্চেন দেখে নাও, 2009 সালে কতগুলো সম্পূর্ণ প্রতীক ব্যবহৃত হয়? 2009-এ হচ্ছে 1 2 3 4 5 6, 6টি। 2007 সালে কতগুলো সম্পূর্ণ এবং কতগুলো অসম্পূর্ণ প্রতীক ব্যবহার করা হয়? 2007 সালে হচ্ছে 1 2 3 4 5, 5টি সম্পূর্ণ, 5টি হচ্ছে সম্পূর্ণ। তো পরীক্ষার খাতায় এইভাবে লিখবে, 2007 সালে 5টি সম্পূর্ণ এবং একটি এখানে কিছু সমস্যার কারণে এটা ব্যাক হয়ে গিয়েছিল। তো দেখে নাও এখানে হচ্ছে, দেখো ভিডিওটাকে আর আমি মানে স্টপ দিয়ে আর বাকি কোনো কিছু করিনি, যেমন রয়েছিল তেমন তোমরা একটু দেখে নিও, এখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো 2007 সালে 2007 সালে কতগুলো সম্পূর্ণ ছিল? 2007 সালে এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টি 5টি সম্পূর্ণ চিত্র ছিল। আর কতগুলো অসম্পূর্ণ? অসম্পূর্ণ হচ্ছে একটি ছিল, একটি অসম্পূর্ণ প্রতীক ব্যবহার করা ছিল। তো এখানে হচ্ছে একটি একটি 2009 সালে কতগুলো সম্পূর্ণ প্রতীক ব্যবহার হয়? 2009 সালে 1 2 3 4 5 6, 6টি ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ। তো পরীক্ষার খাতায় এইভাবে লিখবে এ নাম্বার দিয়ে, 2009 সালে 6টি সম্পূর্ণ প্রতীক ব্যবহার হয়, 2007 সালে 5টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ প্রতীক ব্যবহার করা হয়। এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট, আর এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের 9.2 এক্সারসাইজ।